বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গোপালগঞ্জের ঘটনা এবং সেই সাথে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের আচরণের বিপরীতে 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। প্রথম দফা, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। প্রথম দফা, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। 2 নম্বর দফা, স্বৈরাচারী হাসিনার গোপালী পুলিশ এখনো ছাত্র জনতার দিকে বন্দুক তাক করে। আমরা বলতে চাই, 2 নম্বর দফায় আমরা স্পষ্ট করে বলছি, গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। সেই সাথে 3 নম্বর দফায় আমরা বলতে চাই, সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সহ সারা দেশে 24 ঘন্টা সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। একটা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকেও আমরা কাঠগড়ার বাইরে দেখতে চাই না। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার আলটিমেটামের মধ্য দিয়ে আমরা আমাদের যে চলমান ব্লকেট কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান করা হয়েছে, সেটিকে 24 ঘন্টার জন্য আমরা তুলে নিচ্ছি। এবং 24 ঘন্টার আলটিমেটামের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টায় গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি রাখব। যদি যৌথ বাহিনী ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের ছাত্র জনতা 1 বছর পর আবারও জুলাইয়ে মাঠে নেমে, গত জুলাই যেভাবে স্বৈরাচারী পুলিশ, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে যে মিলিটারি পুলিশ পরিচালিত হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। যখন এদেশের ছাত্র জনতার উপর আক্রমণ করা হয়, জুলাইয়ের নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হয়, জুলাইয়ের সম্মুখ যোদ্ধাদের উপর আক্রমণ করা হয়, তখন আপনার পুলিশ বন্দুক তাক না করে আমাদের বাংলা ব্লকেট করে সারা বাংলাদেশ অচল করে দিয়ে আপনাদের বাধ্য করতে হয় গোপালগঞ্জে অ্যাকশন নেওয়ার জন্য। আমি বলি, সারা বাংলাদেশ থেকে প্রেসার দিয়ে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিচালনা করতে হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি কান নাই? সে কি শোনে না? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি চোখ নাই? সে কি দেখে না? নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের ব্রেইন নাই? সেই মন্ত্রণালয় পরিচালনা করতে পারছে না। গোপালগঞ্জ যা শুরু করেছে, গোপালগঞ্জের ভেতরে বসে থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং দিল্লি চক্রান্তে গোপালগঞ্জের মধ্যে একটি কায়েম করা হয়েছে, যেখানের কমান্ড, যেখানের নেতৃত্ব, যেখানের সার্বভৌমত্ব আসলে বাংলাদেশ থেকে আসে না, সেখানের সার্বভৌম অনেকটাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্বৈরাচারী হাসিনা এবং দিল্লির মসনদে বসে থাকা ওই লুটেরারা, ওই খুনিরা, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে সবসময় ছিনিয়ে নিতে চায়। গোপালগঞ্জ বাংলাদেশের ভূমি, বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটিয়ে দিয়েছে। তাই স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী আওয়ামী লীগ, ফ্যাসিবাদী ছাত্রলীগ, হামলাকারী গণহত্যাকারী যুবলীগ, কারো স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। এবং যারা রাজনৈতিকভাবে, দলগতভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগ এবং তাদের মার্কাকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন ব্যবস্থায় শহীদের রক্তের উপর পাড়া দিয়ে যে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতান্ত্রিক যাত্রা নির্বাচনে এই নৌকা প্রতীক ব্যালটে থাকতে পারবে না।
জুলাই না আসলে এদেশের আপনাদের ইলেকশন কমিশনার তো দূর, আপনাদেরকে দূরের মাঝেও খুঁজে পাওয়া যেত না। এদেশের ইলেকশন কমিশনার থাকতো হাসিনার পয়সা দিয়ে পোষা লুটেরা আমলা আর কিছু হাসিনার টোকাইরা।